সে হয়তো আজ আসতে পারে, এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? তো এমন বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করার জন্য আপনাকে দেখতে হবে বাক্যটির দিকে। দেখুন, হয়তো পারে যখন এমন থাকবে তখন আপনাকে মাইট কথাটা ব্যবহার করতে হবে। সো প্রথমে আমরা সাবজেক্ট লিখব, এরপরে মাইট লিখব, তারপরে ভি ওয়ান লিখব, তারপরে অবজেক্ট লিখব। ওকে, তো লক্ষ্য করুন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে সে। সের জন্য আপনি হিউ লিখতে পারেন, শিউ লিখতে পারেন। তাহলে আমি এখানে শি দিলাম। ওকে, এস এইচ ই শি। এরপরে আমাদের মাইট লাগবে। তো মাইট এম আই জি এইচ টি, মাইট। ওকে, হয়তো পারে, এই জন্য আমি মাইট কথাটা দিলাম। শি মাইট, কি পারে? এখন আমাদের মেইন ভার্ব লাগবে। মেইন ভার্ব কোনটা? আসা, আসতে। শি মাইট কাম, সি ও এম ই, কাম। শি মাইট কাম, সে হয়তো আসতে পারে। কখন আসতে পারে? আজকে। তো আজকের জন্য আমি দিব এখানে টুডে, টি ও ডি এ অয়, টুডে। তাহলে কি দাঁড়ালো? সে হয়তো আজ আসতে পারে, শি মাইট কাম টুডে। সুপ্রিয় শিক্ষার্থী, ইংরেজি শেখা যাদের দীর্ঘ লালিত স্বপ্ন, যারা একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুটো একই সাথে শিখতে চাচ্ছেন, তাদের জন্য ভর্তি চলমান রয়েছে। মাত্র 999 টাকায় প্রথম 10 জন এই ভর্তির সুযোগটি পাবে। তাই দেরি না করে আজই ভর্তি হন। দেখা হবে ক্লাসে।